নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ ভালোই কিন্তু গরম পড়ে গেছে। আজ আমি কিন্তু নিয়ে চলে এসেছি গরমের প্রথম বেল। আর এই সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণ বেল পাওয়া যাচ্ছে। গরমের দিনে বেলের শরবতটা কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি বেলের শরবতটা বানাবো, তো কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। আমি এখানে বড় সাইজের একটা বেল নিয়ে নিলাম। বেলটা এবার ফাটিয়ে নেব। আর আঁশটা খুব ভালোভাবে চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে বের করে নিতে হবে। এবার এখানে আমি প্যানের উপরে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে 500 গ্রামের মতন আমি দুধ দিয়ে দেব, দিয়ে ভালো করে জাল করে নেব। বেলের শরবতে আপনারা দুধ নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা কিন্তু ভালোই আসে। দুধটা জ্বালিয়ে আমি 250 গ্রামের মতো করে নেব। দেখুন আঁশটা আমি এইভাবে ভালো করে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। তো বেলটা এবার ভালো করে চটকে নিতে হবে। তার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে দলাটা ভালোভাবে আস্তে আস্তে করে ভেঙে নেব। তো দেখুন এইভাবে ভেঙে নিতে হবে। তারপরে এখানে আমি খানিকটা জল দিয়ে দেব, দিয়ে ভালো করে চটকে চটকে হালকা একটা ব্যাটারের মতো করে নিতে হবে। এবার এর ভিতরে বিচি আর খোসাগুলো হাত দিয়ে ভালো করে চিপে চিপে আমি ফেলে দিয়ে দেবো। তো দেখেন এখানে কিন্তু কোনো আর খোসা বা বিচিগুলো কিন্তু নেই। এবার এখানে পরিষ্কার একটা বাটি নিয়ে নিলাম, আর এখানে পরিষ্কার একটা নেটের সুতির কাপড় নিয়ে নিলাম। এখানে এবার বেলের শরবতটা আমি ঢেলে দিয়ে দেব। শরবতটা সেঁকে নেব, যাতে বাকি যে আঁশটা থাকবে সেটা চলে আসবে। দেখেন আমার এখানে হাত দিয়ে ভালো করে আমি চিপে চিপে নিয়ে নিলাম। তো এর ভিতরে আর কিন্তু কোনো আঁশ বা কিছু নাই। তো এখানে আমার ছাঁকা হয়ে গেছে। আর ব্যাটারটা দেখেন কত সুন্দর ঘন হয়েছে। আর এই পাকা বেলের গন্ধটা যে এত সুন্দর হয়, আর এর টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা কিন্তু দিয়ে দেবো। আমার টেস্ট অনুযায়ী এখানে আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘুটিয়ে নেব, যাতে দুধ আর বেল আর চিনিটা একসাথে ভালো করে মিশে যায়। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আপনারা কতটুকু খেতে পারেন। এবার একটা মিক্সার দিয়ে ভালো করে আমার মিক্স করে নিতে হবে, যেন সবকিছু একসাথে ভালোভাবে মিশে যায়। আপনারা এটা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, কাঁচের বয়মে সংরক্ষণ করে। আমি এটা এখন খাওয়ার জন্য তৈরি করছি বলে এখানে আমি বরফ দিয়ে দেবো। তো দেখুন আমার বেলের শরবতটা কিন্তু রেডি হয়ে গেছে। গরমের দিনে এটা খেতে যে কি পরিমাণ মজার স্বাদ তা বলে বোঝানো যাবে না। এতে প্রচুর পরিমাণ কিন্তু ভিটামিন থাকে, গ্লুকোজ থাকে, আর এটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। আপনারা গরমের দিনে এটা তৈরি করে খেতে পারেন, আর পরিবারের সকলকে কিন্তু এটা তৈরি করে খাওয়াতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।